বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল মেহেদি। আজ আমার আলোচনার বিষয় বেহেশতে নারী পুরুষদের বা বেহেশতি বাগান কেমন হবে। বেহেশত মূলত অতি মনোরম ও সুন্দরভাবে সাজানো জাঁকজমকপূর্ণ একটি নিবাস। এটি আল্লাহ পুরুষ এবং নারীদের কি পুরস্কার স্বরূপ দিবেন। আজকে আমরা যে দুনিয়ায় আছি, এখানে আমাদের জড় দেহ আছে, ত্রিমাত্রিক দেহ। আমরা এই দেহকে ধরতে ছুঁতে পারি। বস্তু দেহ, এখানের দেহের খাওয়ার চাহিদা আছে, পয় নিষ্কাশন আছে, রোগ ব্যাধি আছে, যৌন চাহিদা আছে। এই দুনিয়া থেকে চলে গেলে মূলত যে জগতে মানুষ যাবে, সেই জগৎটি এই জগতে প্রতিবস্তুর জগৎ। ইলেকট্রন কণা বস্তু জগতের, কিন্তু সেই হিসাবে বেহেশতবাসীর দেহ ইলেকট্রন কণার সাদৃশ্যে প্রতিবস্তুর কণার দেহ। আমরা একটা রঙিন টেলিভিশনে একটি বক্তব্য, গান, যা কিছুই দেখি বা শুনি, রঙিন টেলিভিশনে ঝকঝকা রঙিন সবকিছু দেখা যায়। মূলত এই দেহগুলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়ে প্রেরক কেন্দ্র থেকে এই গ্রাহক যন্ত্রে আসে এবং এটি একটি ইলেকট্রন দেহ। তদ্রূপ পরজগতে আত্মার পাশাপাশি প্রতিবস্তুর দেহ থাকবে। সেখানে মানুষের খাওয়ার চাহিদা থাকবে, খাবার চাওয়ার এরাদা করলেই খাবার তৈরি হয়ে আসবে। সে যে জাতের দেহ নিয়ে সেখানে থাকবে, খাবারের বৈশিষ্ট্য তদ্রূপই হবে। তাছাড়া সেখানে যৌন চাহিদাও থাকবে। সেই ক্ষেত্রে তারা সেখানে যৌন মিলনও করবে। তবে এখানে বস্তুর দেহ নিয়ে যেভাবে যৌন মিলন হয়, সেখানে প্রতিবস্তুর দেহ নিয়েও সেরকমই যৌন মিলন হবে। তবে সেক্ষেত্রে কোনো বীর্যপাত হবে না, নাপাকি হবে না, কারণ বেহেশত
পবিত্র জায়গা, সেখানে কোনো নাপাকি বের হবে। খাবার খেলে ডেকোরের সাথে সাথে তার খাবার হজম হয়ে যাবে। সুতরাং আমরা নির্দ্বিধায় ভাবতে পারি বেহেশতে খাবার প্রচলন থাকবে, নারী সংভোগ থাকবে, এবং বেহেশতের দেহ ইলেকট্রন দেহ হবে না, বস্তুর দেহ হবে না, সেখানের দেহ থাকবে প্রতিবস্তুর জগৎ, খুব পাতলা মিহিন জগৎ, এবং খুব উন্নত পরিমাপের সৌন্দর্যময় জগৎ। এই জগতের কথা ভাবতে গিয়ে আমার নাকে হুরের গন্ধ আসে। একজন পুরুষের জন্য 70 জন স্ত্রীজাত হুর দেওয়া হবে, কিন্তু নারীদের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। তাদের ক্ষেত্রে হয়তো তাদেরকে হুর দেওয়া হবে না, বা হুর পাওয়ার মতো তাদের মনে কোনো আকাঙ্ক্ষাও থাকবে না। এটাই হলো মূল কথা। কারণ তাদের মনে হুর পাওয়ার মতো কোনো সফটওয়্যার থাকবে না। এই জন্য তারা সেখানে অসন্তুষ্ট হবে না, স্বামীর সাথে প্রতিযোগী হবে না। আমি আজ পরজীবনের বেহেশতের দেহ এবং খাবার ও যৌন সংভোগের সম্পর্কে কিছু কথা বললাম। আমরা তো বেহেশত দেখি নাই, তবে অনুমান হয় যেহেতু বস্তু জগৎ থেকে আমরা চলে যাব প্রতিবস্তু জগতে, সেটা আরো সুন্দর, আরো সাবলীল, আরো উন্নত। আশা করি, আল্লাহর কাছে আশা করি এই ধরনের একটি সুখময় জায়গায় যেন পেতে পারি, সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ। কি যেন সুন্দর হয়েছে বক্তব্য।